আজকের গল্পটা আমার বাসার কাজের ছেলে গণেশকে নিয়ে। তার সাথে আমার কিভাবে হলো সেই গল্পটাই তোমাদেরকে বলবো আজ। তাই আর বন্ধুরা দেরি না করে গল্প শুরু করি। এই দেখো বন্ধুরা, আমার পরিচয়টিই তো দেওয়া হলো না। আমি ইন্দ্রাণী, একটি সম্ভ্রান্ত পরিবারের বউ। আমরা কলকাতায় থাকি। আজ 3 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, তবে সন্তানের মুখে এখনো দেখতে পারলাম না। অনেক ডাক্তার দেখিয়েছি, সমস্যা আমার জামাই মশাইয়ের। তবুও শ্বশুরবাড়ির লোকজন কেউ মানতে চায় না সমস্যাটা তাদের ছেলের। কি করব বলো বন্ধুরা, সবারই একটি আশা থাকে সন্তান নেয়ার। হয়তো আমার শ্বশুরবাড়ির লোকজনরা জানে না আমার স্বামী কতটা অদক্ষ। বেশ কদিন ধরে একটি কাজের লোকের জন্য আবদার করেছিলাম জামাই বাবুর কাছে। এত বড় সংসার আমি একা সামলে উঠতে পারি না। তিনি তার গ্রাম মুর্শিদাবাদে খবর লাগিয়ে গণেশকে ডেকে পাঠালেন। রোগা চিকনা পাতলা শরীরের এক যুবক গণেশ। ভাবছিলাম তাকে দিয়ে আমার মা হওয়ার আশাটা পূরণ করব, কিন্তু তার শরীর দেখে মনে হলো আমার সেই আশায় জল। তারপর আশা ছেড়ে দিয়ে জীবন চলে তার মতন। সংসার করছি, প্রতি রাতে স্বামীর কাছে আদর খাচ্ছি, তবুও কেন জানি অতৃপ্তি থেকেই যায়। কেননা আমার স্বামীর আমার কাছে আসার পরই হয়ে যায়। যাই হোক বন্ধুরা, একদিন রান্না বান্না শেষ করে কি যেন মনে হলো গণেশের রুমের সামনে গেলাম। গিয়ে দেখি হালকা খোলা, ভেতরে যা দেখলাম তার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। দেখলাম সে বাম হাতে ফোন নিয়ে ডান হাতে কি যেন করছে। মনে সন্দেহ জাগলো। কোনো শব্দ না করে হুট করে তার রুমে ঢুকে গেলাম। সে আমায় দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। তাকে দেখে আমিও তো অবাক, যা ভেবেছিলাম তাই করছে। তার ওটা দেখে আমি তো আকাশ থেকে পড়লাম। বাবা কি বড়, যেন জন্ম তার আফ্রিকাতে হয়েছে। ঠিক তখনই ঠিক করে নিলাম আমার এটাই চাই। আমি ভাবতে ভাবতে দেখলাম সে আমার পা জড়িয়ে ধরে রয়েছে আর কাঁদতে কাঁদতে বলছে, দিদিমা দয়া করে দাদা ভাইকে বলো না। আমি মুখে মুখে রাগ দেখালেও মনে মনে ভাবলাম ছেলেটি আর খারাপ কি করেছে, তার হয়তো কিছু চাহিদা আছে। তারপর থেকে ধমক দিয়ে বললাম, আচ্ছা ছাড় আমাকে, তোর দাদাকে বলবো না, তবে একটা শর্ত আছে, আমি যা বলবো তাই শুনতে হবে। সে বলল, আমি তোমার সব শর্তে রাজি দিদিমা। আমি বললাম, প্রথমেই দিদিমা বলাটা বন্ধ কর, আমাকে আমার নাম ধরে ডাকবি। সে বলল, না না দিদিমা, তা কি করে হয়। আমি ওকে বললাম, কেন তুই না বললি তুই আমার সব শর্ত মানবি। সে বলল, ঠিক আছে দিদিমা, আমি তোমাকে তাহলে তোমার নাম ধরে রাখবো। আমি বললাম, কই তাহলে ডেকে দেখা একটু। সে লজ্জার সুরে বলল, ইন্দ্রাণী। তার মুখে আমার নাম শুনে আমার কেমন জানি একটু অনুভূতি জেগে উঠল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজকের মতন এ পর্যন্ত, বাকিটা তোর কাছ থেকে আমি সময় মতো চেয়ে নেব। সে এবারের মতন হাফ ছেড়ে বাঁচল। তারপর আমি মনে মনে ভাবতে থাকলাম তার সাথে কিভাবে শুরু করব। হঠাৎ একটি দুষ্টু চিন্তা মাথায় আসলো। রান্নাঘরে কাজ করার সময় আমি ইচ্ছা করে আমার কোমরে আঘাত লাগালাম। তাকে ডেকে বললাম, গণেশ, হে গণেশ, কোথায় তুই, এদিকে আয়। সে দৌড়ে এসে বলল, দিদিমা কি হয়েছে। আমি বললাম, আমার কোমর ব্যথা লাগছে, আমাকে কোলে করে রুমে নিয়ে চল। সে প্রথমে ইতস্তত বোধ করলেও আমার এক ধমক শুনে সাথে সাথে আমাকে কোলে নিল এবং আমাকে আমার রুমে নিয়ে গেল। আমি বললাম, ওখান থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয়, ওটাতে মলম আছে। অবশ্য তার ভেতরে আমি আগে থেকেই কিছু প্রোটেকশন রেখে দিয়েছিলাম যেন সেটা দেখতে পায়। সে ফার্স্ট এইড এর বক্সটা নিয়ে আসলো, খুলে দেখলো মলম এবং সাথে কিছু প্রোটেকশন। ওগুলো দেখে বোধহয় একটু লজ্জা পেয়েছে। আমি বললাম, এই হাঁ করে তাকিয়ে না থেকে আমার এখানে মলমটা লাগিয়ে দে। সে প্রথমে না না করলো। আমি বললাম, শর্তের কথা ভুলে গেলি নাকি। সে আর কিছু না ভেবে আমার কোমরে মলম লাগাতে লাগলো। বন্ধুরা, সে যতই হালকা পাতলা হোক না কেন, তার হাতটা বড় শক্ত, আর একটা পুরুষের হাত শক্ত হলে মেয়েরা যে কত মজা পায় তা হয়তো তোমরাই জানো। আমি আমার মতো করে মজা নিতে থাকলাম আর সে তার কাজটা করতে থাকলো। আমি আস্তে আস্তে শাড়িটা উঁচু করে ধরলাম। সে হয়তো লজ্জা পাচ্ছে, কিন্তু আমার তো তার সাথে খেলতে হবে। আমি আবার বললাম, এই তুই আমার বুকের দিকটা একটু মলম লাগিয়ে দে তো। সে বলল, ইন্দ্রাণী, তোমার বুকে ব্যথা লেগেছে নাকি। আমি বললাম, না বুকে ব্যথা লাগেনি, কিন্তু বুকের ভেতর অনেক ব্যথা। তুই বুঝবি না, তোকে যা বলেছি তুই তাই কর। আমাকে কি বলা যাবে ইন্দ্রাণী, তোমার কিসের ব্যথা।
আমি বললাম, না, এখন এসব তোর শুনতে হবে না, যখন সময় আসবে সব জেনে যাবি, তোকে যা বললাম তুই তাই কর। সে আমার বুকেও মলম লাগানো শুরু করলো আর আমি চরম আনন্দ পেতে থাকলাম। সে হয়তো এবার বুঝতে পেরেছে আমি তার থেকে কি চাই, এর জন্য সে ভালো মতো ডলতে লাগলো। আমি আর ধরে রাখতে পারলাম না, তাকে টেনে আমার বুকে জড়িয়ে নিলাম। এবার যা হওয়ার তাই হলো, চরমের আনন্দের সাথে আমাদের খেলা চলতে থাকলো। সে এক কঠিন খেলা। প্রায় 30 মিনিট পর খেলা শেষ হলো। আমি জীবনে কখনো এত মজা পাইনি, বরং আমার স্বামী এই কয় বছরে আমাকে কখনোই এত মজা দিতে পারেনি। সে দিনের পর আমি তার ভক্ত হয়ে গেলাম, কিন্তু তাকে এটা বুঝতে দিলাম না। তাকে সবসময় ধমকের উপর রাখতাম। আমরা প্রতিদিনই করতাম প্রায়। আমার জামাই যখন তার কর্মস্থলে যেত, তখন থেকেই শুরু হয়েছে আমাদের এই খেলা। সে একটু রোগা পাতলা হওয়াতে তার কষ্ট হয়ে যেত, এর জন্য আমি তাকে প্রতিদিন দুধ খেতে দিতাম এবং আরো অনেক কিছু, যেন আমার আনন্দে কোনো বাধা না আসে। এভাবেই চলতে থাকলো বেশ কয়েকটি বছর। হঠাৎ সে আমাকে আমার মনের দুঃখের কথা জানতে চাইলো। আমি এবার সিদ্ধান্ত নিলাম তাকে এবার আমার মনের কথাগুলো বলে দেব। এটাই হয়তো সঠিক সময়।